পটুয়াখালীর বাউফলে এইচএসসি পরীক্ষার্থী ফাহিম বয়াতি হত্যার 4 দিন পেরিয়ে গেলেও মূল আসামি শাকিল ও সোহাগকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। শনিবার নওমালা আব্দুর রশিদ খান ডিগ্রি কলেজ মাঠে আসামিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে নিহতের সহপাঠী ও এলাকাবাসীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। মানববন্ধনে বক্তারা বলেন, নিহত ফাহিম এই কলেজের শিক্ষার্থী ছিলেন। পূর্ব বিরোধের জের ধরে এবং অভিযুক্ত শাকিলকে গাঁজাখোর বলে মন্তব্য করায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তাদের দাবি, আসামিরা এখনও এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার না করলে কঠোর কর্মসূচির ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন তার সহপাঠীরা। প্রসঙ্গত, গত মঙ্গলবার বাউফল দশমিনা ও গলাচিপা উপজেলার বর্ডার এলাকায় হত্যাকাণ্ডের এই ঘটনা ঘটে। সে সময় ফাহিমের বাবা জাকির হোসেনকেও কুপিয়ে জখম করা হয়। তিনি বরিশাল মেডিকেলে চিকিৎসাধীন আছেন। ঘটনাস্থলেই একজনকে গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করে স্থানীয়রা। এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ আখতারুজ্জামান সরকার বলেন, ভুক্তভোগী ও অভিযুক্ত সবাই বাউফল এলাকার বাসিন্দা হলেও হত্যাকাণ্ডের ঘটনাটি দশমিনা উপজেলা এলাকার মধ্যে পড়েছে। তাই এ বিষয়ে দশমিনা থানায় মামলা হয়েছে। দশমিনা থানাকে আমরা সকল ধরনের সহযোগিতা করছি। দশমিনা থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল আলিম বলেন, মামলায় 3 জনকে আসামি করা হয়েছে। একজন আসামি গ্রেপ্তার হয়েছে। মূল আসামি শাকিল ও আসামি সোহাগকে গ্রেপ্তারের অভিযান চলমান আছে। খুব দ্রুত তারা আইনের আওতায় চলে আসবে। ডেইলি আওয়ার বাংলাদেশ, পটুয়াখালী।